ডিমের পেঁয়াজু নাম শুনে অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার কথা। কি লোভনীয়, না খেলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম। বড় একটা লাল জাপানি মাছ আনছে, আর সে মাছের পিঠের ভিতরে বড় একটা ডিম হয়েছে। ডিমটা ধুয়ে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, একদম গলিয়ে নিয়েছি, ভিতরে যেন কোনো দানা না থাকে। চিকন চিকন করে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজগুলো হাত দিয়ে একটু চটকিয়ে নরম করে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, দিলাম একটু আদা রসুন পেস্ট, আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া। কিছুই দেওয়ার দরকার নেই, হাতের কাছে যে উপকরণগুলো আছে আমি এগুলাই দিয়ে নিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিব, ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে একদম সবকিছু একসাথে মিশিয়ে নিব। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। পেঁয়াজও তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একদিন মাছের ডিমের পেঁয়াজও খেয়ে দেখবেন, এটা আসলেই অসাধারণ। সবকিছুতে মেখে এর বিশেষত্ব হচ্ছে অবশ্যই ডুবো তেল হতে হবে, আর তেলটা এই পর্যায়ে অনেক গরম করে নিতে হবে। যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু এই পর্যায়ে মাছের ডিমগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে তেলের সাথে গলিয়ে যাবে। একটা চা চামচের সাহায্যে চামচটা ভরে ভরে দিচ্ছি যাতে শেপটা ভালো আসে মাছের ডিমের। আপনি যেভাবে মাছের ডিম খান না কেন দেখবেন যে গলা আটকে যায়, শুষ্ক কেমন খুশখুশে মতো হয়, শক্ত শক্ত ঘাস ঘাস যেভাবেই ভাজেন, কিন্তু এভাবে ভেজে খেয়ে দেখবেন ডিমগুলো দেখেন দেওয়ার সাথে সাথে তেলের উপর ভেসে উঠছে, আর কি সুন্দর ফুলে টুবু টুবু হয়ে গেছে। পর্যায়ে একটু চুলার জাল মিডিয়াম আছে দিয়ে 2-3 মিনিট ধরে একটু আমি ভালো লাল করে ভেজে তুলে নিব। দেখেন আমার মাছের ডিমের পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে সেকে তুলে নিব। মাশাআল্লাহ, দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, সেই রকম ফুলকো ফুলকো হয়েছে, আর উপরটা ক্রিস্পি হয়, ভিতরটা একদম ফুলকো নরম সফট হয়। এভাবে আমি একে একে সবগুলো মাছের ডিমের পেঁয়াজু ভেজে নিব। আর এই পেঁয়াজুগুলো আপনি গরম ভাতের সাথেও খেতে পারেন, এমনকি নাস্তা হিসাবেও বিকালে ভেজে খেতে পারেন। আমি যেদিন এই মাছের ডিমের পেঁয়াজু ভাজি, বিশ্বাস করেন আমার বাচ্চারা ভাত খাওয়ার আগে এগুলো শুধু শুধু খেয়েই পেট ভরে ফেলে, তো পছন্দ করে ওরা। এই মাছের ডিমের পেঁয়াজুটা আপনি আরেকটা রেসিপিতেও করতে পারেন। পেঁয়াজ না দিয়ে হালকা করে সব রকম লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে চটকিয়ে মেখে এভাবে ভেজে নিয়ে তারপর আমরা যেমন মাছ মাংস ভুনে খাই ওইভাবে সব রকম মশলা পেঁয়াজ দিয়ে ভুনে গামাখা গামাখা করে খেলেও ভালো লাগে। মশলা দিয়ে ভুনা করলে ওইটা শুধু ভাতের সাথেই ভালো লাগে, আর এটা গরম ভাতের সাথেও মজা লাগে, আবার শুধু শুধু খেতেও মজা লাগে। অসাধারণ একটা রেসিপি। আমার বাসায় তো এমন মাছের ডিম আনলে সবসময় এভাবেই আমি ভেজে দিয়ে থাকি সবাইকে। সবাই সেই পছন্দ করে খায় এই রেসিপিটা। যাদের ভালো লাগছে অবশ্যই একদিন হলে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বুঝতে পারছেন আমি ছোট্ট একটা চা চামচের দ্বারা একটু একটু করে দিচ্ছি, এটা ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তুমি বাড়তি কোনো ঝামেলা নাই, ঝটপট করে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। দেখেন আমার সবগুলা ডিমের পেঁয়াজু ভাজা হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে। এটা গরম গরম খেতেই মজা লাগে। ভিতরটা একটু ভেঙে দেখাই, দেখেন যে কত সুন্দর ভিতরটা, ডিমগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।